সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পরাজয় নিশ্চিত জেনেও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে। এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। অতীতে টানা ৭ বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এ ধারা ভেঙে গণতান্ত্রিক চর্চা শুরু করতে নির্বাচনে প্রার্থী দেওয়া হচ্ছে। জয় পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে নির্বাচনে প্রার্থী দেওয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ, একই সঙ্গে নতুন এক বার্তা দিচ্ছে তারা। জোট নেতারা বলছেন তাদের মূল লক্ষ্য জুলাই জাতীয় সনদকে আলোচনায় রাখা। স্বাধীনতা বিরোধিতা হিসেবে জামাতকে নিয়মিত বিএনপি অন্যান্য দলের আক্রমণের শিকার হতে হচ্ছে। ১১ দল এবং জামাত নেতারা বলছেন এই আক্রমণ ঠেকাতে মুক্তিযোদ্ধা এবং কওমি ঘরানার আলমদের বিশেষ ছাড় দিয়ে পাশে রাখা হয়েছে। স্বাধীনতা ঘোষণায় অলি আহমেদের ভূমিকা রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহচর ছিলেন তিনি। বিএনপি জিয়াউর রহমানের ভাবমূর্তিকে রাজনীতিতে যতটা কাজে লাগানোর চেষ্টা করবে, এর কিছুটা হলেও অলি আহমেদের মাধ্যমে জামাত নিজেদের দিকে আনতে পারবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে পদ বাতিল হবে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দিলে পদ বাতিল হতে পারে। বর্তমান সংসদে জামায়াতের এমপি ৯০ জন, বিএনপির এককভাবে রয়েছে ২৪৭ জন। রাষ্ট্রপতি নির্বাচিত হতে প্রয়োজন ১৭৫ ভোট। এই সমীকরণে বিএনপির প্রার্থী জয় নিশ্চিত। অলি আহমেদকে প্রার্থী করার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা গোপন ব্যালটে। বিএনপি সহ সব দল গোপন ব্যালটে নির্বাচনে একমত ছিল। গণতান্ত্রিক ব্যবস্থার প্রকাশ্যে ভোট হতে পারে না। সংবিধান সংস্কারের আগেই শুধু আইন সংশোধন করে গোপন ব্যালটে ভোট করা সম্ভব। ১১ দল এবং এনসিপি চায় জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হোক। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার এটি একটি কারণ। এর মাধ্যমে রাজনৈতিক বার্তা দিচ্ছে ১১ দল। আজাদ ফারুক, সময়ের আলো।